যুবক সোনামানিকেরা, নামাজ আমাদের কেমন হবে চলুন মাওলায়ে কায়নাতের দিকে একটু খেয়াল করি। এই সোনামানিকেরা আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী নূরে মুজাসসাম নবী নামাজ আদায় করে এসেছেন জঙ্গে খায়বারের পরে। মাওলায়ে কায়নাতের জং মোবারকায় মাথা মোবারকা রেখে প্যারা নবী আমার নয়ন মোবারকা দুটি বন্ধ করে নিয়েছেন। এই সোনামানিকা আমার নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকার জিয়ারত করতেছেন মাওলায়ে কায়নাত, আর আকাশের সূর্যের দিকে তাকাচ্ছেন। আয় আমার রব, আমি আলী এখন আসরে নামাজ আদায় করিনি। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন 5 ওয়াক্তের মধ্যে উত্তম নামাজ হলো আসরের নামাজ। আলী কারমাল্লাহুল কারীম বলেন আমি আসরের নামাজ এখনো পড়িনি। একবার দেখি আকাশের সূর্য, একবার দেখি মুস্তাফার নূরানি চেহারা। নামাজ যদি পড়তে যায় মুস্তাফার আরামে ত্রুটি হবে, আর মুস্তাফার খেদমত যদি করি আল্লাহর ইবাদত আসরের নামাজ হবে না। আমি আলী করি তো এখন কি করি? ইবাদত না করলে আল্লাহ বেজার হবে, আবার নবীর খেদমত না করলে নবী বেজার হবে। ইবাদত আগে না খিদমত আগে। আব্বাজি আমার সোনামানিকেরা, মুহাব্বত যদি করুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো করতে শিখুন। এই যুবক আমার আল্লাহর হাবিব আমাদেরকে মুহাব্বত শিখিয়ে গিয়েছেন, উলফাত শিখিয়ে গিয়েছেন, সারাটা জীবন বন্টন করেছেন। কিতাব বলতেছেন সারা জীবন প্রেম বিলায়ে তবু গেলে আঘাত সয়ে রে। আমার গসওয়াহারি বলছেন ওরে সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাহার উম্মত হয়ে কেন হব মন মরা? হিংসা দীপ হিংসুকের মন ওরে যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন প্রেমী হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম একবার দেখছেন সূর্য, একবার দেখছেন নবীর চেহারা মোবারক। যদি নামাজ পড়েন তাহলে খেদমত হবে না, নবী পাকের আরামে ব্যাঘাত ঘটবে। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ নবীকে আরাম করতে বলছেন, আর আমি আলী ওই নবীকে ডাকবো। আল্লাহ বললেন হাবিব সারা রাত ইবাদত করতে হবে না, রাতের কিছু অংশ ইবাদত করুন, কিছু অংশ আরাম করুন। নবীকে আরাম করার কথা কে বলেছেন? আর সেই আলী ডাকবে কেমন করে? কিতাবের মধ্যে আসতেছে বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ত্রুটি করলেন না। এমনি করে আপনার চিন্তা ভাবনা করতে করতে আমরা যদি হতাম তাহলে হয়তো বলতাম হুজুর ওঠেন নামাজ পড়ব। সাহাবায়ে কেরাম বলেন না, আগে মুস্তাফার খেদমত দরকার। নামাজ দিয়েছেন আল্লাহ, এনেছেন রাসূলুল্লাহ, এখন দেনেওয়ালা জানে লেনেওয়ালা জানে। আমার কাজ খেদমত করা, নবীকে ডাকতে পারবো না। জোরে বল সুবহানাল্লাহ। এ যুবক আমার এমনি করে আসরের নামাজ
নামাজের ওয়াক্তের টাইম চলে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের চোখে পানি চলে এসেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। নামাজের দিকে আমাদের ভরক্ষেপ নাই। ওরে আমার জওয়ান যুবকেরা, এক ওয়াক্ত নামাজের জন্য যদি চোখে পানি হয়, আমাদের কত নামাজ চলে যায়। একবারও আমরা কাঁদি না, একবার আফসোস করি না। ই আমার জওয়ান যুবক, পৃথিবীর সরজমিনে আমরা যে নবী পাকের উম্মত বলে কেমন করে পরিচয় দেব? আমাদের মধ্যে তো সেই নামাজ নাই যে নামাজ আমার গৌসে পাক শিখিয়ে গেছেন, যে নামাজ গরিব নওয়াজ শিখিয়ে গেছেন, যে নামাজ নবী পাক সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিখিয়ে গেছেন, সাহাবা তাবিঈন তাবা তাবিঈনকে শিখিয়ে গেছেন, তাবে তাবিঈন ইমামিনকে শিখিয়ে গেছেন, ইমামিন আউলিয়ায়ে কেরাম শিখিয়ে গিয়েছে। ও জওয়ান যুবক, ওই নামাজ আমাদের মধ্যে কোথায়? আমরা তো নামাজ পড়ি ঘাটে, মন থাকে মাঠে। নামাজ পড়ি ঘাটে, মন আছে মাঠে, হবে কি করে? শুধু বলতেছে। আল্লাহ পাক জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াই, বুরি কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। বেটা নামাজও পড়ে সুদও খায়, তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? নামাজও পড়ে, পরের জমি আল ঠেলে চাষ করে, নামাজও পড়ে, মা বাপকে ভাতও দেয় না। এরম আছে না নাই? নামাজও পড়ে, কত বড় মুসল্লি। আল্লাহ পাক বলছেন নামাজ মানুষকে কুকর্ম থেকে সরিয়ে রাখে। এ বেটা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, কিন্তু ওর কুকর্ম ঠিক হলো না এখনো। তার মানে ওর নামাজ ঠিক নাই। আল্লাহ সত্য বলেছেন, দোষ হলো এই ব্যক্তির। ঠিক না ভুল? তার মানে কি? মনের রোগ হয়েই গেছে। যদি আপনার মধ্যে রোগ থাকে তাহলে ট্রিটমেন্ট করা দরকার। আর মনে করেন আমার রোগ নেই, তাহলে আপনার ডক্টরের প্রয়োজন নেই। যদি মনে করেন রোগ আছে, তাহলে কলবের ডাক্তার হলো স্পেশালিস্ট, মদিনা ফেরত, তারাই হলো আল্লাহর আউলিয়া বান্দা। এই আউলিয়াদের কাছে গেলে এই মনের রোগের ডাক্তার তারা, তারা আপনাকে বলবে কোন পথে চললে আপনার হবে। আপনাকে শরীয়ত তথা তরিকত তথা মারিফাত দিয়ে আপনাকে বুঝাতে চাচ্ছি। যেমন আমি হাদিস শরীফ পাঠ করেছি, সহিহ বুখারীর কিতাবুল ঈমান থেকে একটি হাদিস, কি ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? প্রথম নাম্বার কি? কলেমা। কি? সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি লা, প্রথম শব্দ লা ইলাহা, নেই কোনো মাবুদ, এই কথা বলতে যাবেন। আল্লাহকে রহমান বলবেন, আল্লাহকে রহিম বলবেন, আল্লাহকে দয়ালু বলবেন, তা আগে বলবেন কেন লা? নেই, নেই বলতে যাবেন। নাফি করবেন কেন? নেই, লা। আগে ভালো করে বুঝবেন, এই বক্তব্য সবাই দেবে না। ইসলামের স্তম্ভ 5টি, প্রথম নাম্বারই কলেমা। কলেমাতে কি বলি আমরা? লা ইলাহা, তাই তো বলি প্রথমে। এর মানে কি জানেন? এবং কোথাতে বলতে হয়? এর অর্থ হলো নেই কোনো উপাস্য অথবা নেই কোনো মাবুদ। তার মানে এই শব্দ দ্বারাই বোঝা যাচ্ছে আমাদের পূর্বপুরুষগণ আগে তাহলে অন্য মাবুদ মানত। তারা কজন? তাদের 360। তাদের নাম হচ্ছে বড় বড় যারা, কারো নাম হুবল, কারো নাম লাত, কারো বা উজ্জা। ওই 360টি কাবার মধ্যে ভরা। নবী পাক 40 বছর একই সঙ্গে থাকলেন। 40 বছর পরে বললেন, লাত উজ্জা আমাদের স্রষ্টা নয়, এক আল্লাহ আমাদের রব। নবী শিক্ষা দিলেন, আগে বার করো যেটা ভরে রেখেছো, লা, নেই, ইলাহা, ইবাদতের উপযুক্ত নাকি কি? এবার আপনি কোথা থেকে বলবেন? এ তো আপনাকে কোনো হুজুর শিখায়নি। আপনি তো আপনার মতো কলেমা পড়ে বলছেন আমি মুসলমান।
ও খেপা না বাবা, দেখেন আমাদেরকে আল্লাহ পাক পাঁচটি লতিফা দিয়েছেন, আর তার মধ্যে বদমাইশ আর একটা আছে, তার নাম হলো 6 নাম্বার লতিফা। তাহলে এটা হলো নাভির নিচে, এর নাম নাফসে আম্মারা। তাহলে এখান থেকে হবে লা। ভালো করে দেখে নেন আমার দিকে, আমার সঙ্গে জীবনে দেখা হবে কিনা জানি না। আপনার অর্ধেক কষ্ট করে বসে আছেন কিছু নেওয়ার জন্য, আর আমি চাইলে একটা জীবনী ধরতে পারতাম, কিন্তু আমি ধরিনি। জিনিসগুলো বুঝতে হবে আগে। লা, নাভির নিচে থেকে লা মানে নেই। এই দুই স্তনের মিডলে এইটা নরম হাড্ডি, এখানে লতিফায় সি। তাহলে লা ই লা হা, নেই কোনো ইবাদতের উপযুক্ত। কথা বোঝা যাচ্ছে? কয় সেন্টারে হলো? 1 2 3 4 শব্দ কটা? লা ই লা হা, নেই কেউ ইবাদতের উপযুক্ত। আল্লাহ পাক বলছেন, তাহলে তুমি চারটিতে বার করেছো, নবী পাক জানাচ্ছেন তাহলে এবার প্রতিষ্ঠিত করো। নাফি মানে বাদ দিলে 4 জায়গাতে, এবার প্রতিষ্ঠিত করো 2 জায়গাতে। কি করবে সেটি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। সেটা কোন জায়গায় যাবে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে রুহু। এই কলবে আর রুহুতে আল্লাহকে গাঁথিয়ে বসিয়ে নাও। 360 কে বার করে দাও, এক আল্লাহকে ভিতরে ঢুকিয়ে নাও। যার ভিতরে রব, সে হলো নবীওয়ালা। সুবহানাল্লাহ। আর যে রবকে তো বলছে আমি মানি, কিন্তু নবীকে আগে বিশ্বাস করতে পারিনি, ও কখনো ইমানদার নয়। নামাজ পড়ো, জাহান্নামী হবে। কথা বুঝতে পারছেন? কথাতে বিশ্বাস করছেন, প্রতিষ্ঠিত কার কথাতে? আল্লাহ এসে আপনি বলেছেন না, নবী বলেছেন। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আবার আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা করবে। আপনি আপনার ইত্তেবা করলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে maaf করে দেব। যুনুবাকুম, যত ভুল পাপ করেছে সব maaf করে দেব। আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম। নবীর ইত্তেবা করলে 3টি জিনিস পাওয়া যাবে। 1, আল্লাহ ভালোবাসবেন। 2, জীবনের গুনাহ maaf হবে। 3, আল্লাহ রহমত ঝরতেই থাকবে। সেই নবী বাদ দিয়ে রব, সেই নবী বাদ দিয়ে রব কে শিক্ষা দিল? রবকে তো আপনি দেখেননি, কোরআন তো আপনার রব এসে আপনাকে দেয়নি, দিয়েছেন যিনি, তিনি নবী মুস্তাফা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আয় আমার রব, নামাজ দিয়েছেন আপনি, এনেছেন আমার আকা মুস্তাফা, খেদমত করি আমি তার, যাকে আপনি আরামের কথা বলেছেন। এই করতে করতে সূর্য যখন অস্তমিত হলো, চোখে পানি চলে এসেছে, রোনাজারি করতে করেছি। ওগো নবীর উম্মতের, আমাদের কত নামাজ চলে যায়, একবার আমরা কাঁদিনি, একবার আমরা রোনাজারি করিনি। সোনা মানিক, নামাজ যদি কারো একত্র চলে যায়, নামাজের জন্য রোনাজারি করে দাঁড়াও, তারাই হলো পৃথিবীর জমিনে মুমিন মুমিনা ব্যক্তি। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বাবাজি, নামাজের পাবন্দি যদি করে, তার জন্য আমার নবী বলেছেন 40 দিন যদি তাকবীর উলা সহ ওই ব্যক্তি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি নবী তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। তাকবীর উলা তো দূরের কথা,
বেটা জামাতেই নামাজ পড়তে যায় না। আব্বা আমার সোনা মানিক, আমার নবী পাক বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তে যায়, বাবা আমার জামাত যদি শরীক না হয়, তার জন্য 12 রকমের মুসিবত হবে। 3টি হবে দুনিয়াতে, বাবা আমার 3টি হবে মরণের সময়, 3টি হবে কবরে, 3টি হবে হাসরে। ও আমার জওয়ান যুবক, নামাজ কেমন হবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান, তাদের বিশ্বাস কেমন? খেয়াল করুন এই কথাটি। আমার নবী পাক যখন মুখ ফিরিয়ে নিলেন কাবার দিকে, সাহাবায়ে কেরাম মুখ ফিরালেন কিবলাত কাবার দিকে। নামাজ খতম হয়ে গেল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, ওগো সাহাবায়ে কেরাম, আপনারা নামাজ পড়ছিলেন পূব দিকে ফিরে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কেন আপনারা কাবার দিকে মুখ ফিরালেন? তাদের মধ্য থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই খামোশ হয়ে গেলেন। কি বলতে কি বলবো? শরীয়তের মালিক আমার নবী, যদি কোনো বিয়াদবি হয়ে যায় আমরা নবী পাকের কাছে কি বলবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন। তিনি জবানে বলেন, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হুজুর, আমরা কি জানি কাবা এই দিকে না কিবলা এই দিকে? আমরা জানি আমার নবী যেদিকে আমাদের কিবলা সেদিকে। আয় আমার আকা, আপনি যখন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছি। আপনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে খানায় কাবার দিকে মুখ ফিরিয়েছেন, আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি যেদিকে আমরা সেই দিকে। আর আপনি মন গড়ায় এখন মনে করছেন আপনার হুজুর কবরে যাবে না, শুতেও হবে কবরে। তো আপনাকে বলে শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতে শুইতে হবে। কবরে আপনার মা যাবে না, বাপ যাবে না, দাদা দাদি যাবে না। ওই কবরে যিনি আসবেন তিনি হলেন আমাদের নবী। আব্বা আমার সহিহ বুখারীতে আমার নবী পাক জানিয়েছেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার দুনিয়াতে নবী প্রয়োজন, শুতে হবে নবী প্রয়োজন, কবরে নবী প্রয়োজন, হাসরে নবী প্রয়োজন, পুলসিরাতে নবী প্রয়োজন, হে বাবা আমার মিজানে নবী প্রয়োজন, জাহান্নামের কাছে আমার নবী প্রয়োজন, সব জায়গাতে নবীর প্রয়োজন রয়েছে। আপনি কেন সেই নবীকে মোহাব্বত করছেন না? নবী আমাদের জন্য এখনো কান্না করছেন মদিনার মাটিতে। এই জন্য তো গজলে বলা, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই, আমার সঙ্গে বলতে হবে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই, দিন রাত কাঁদি শুধু নবী পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের পাগল নবী, উম্মতের দিওয়ানা নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী
নাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী হায় হায় মোদের জন্য কাঁদেন নবী কাঁদেন না নবী আমার কি একবারও শুধু নবীর উম্মত বলে দাবি আব্বাজি আমার সোনা মাঝি কে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু করিমের নামাজ আসর পড়া হলো না চোখ দিয়ে টপ করে যখন পানি ঝরতে আরম্ভ করেছে বাবা আমার নবী পাক নয়ন মোবারক দুটো খুলে দিয়েছেন আলী চোখে পানি কেন আয় আকা আসরের নামাজ আমার পড়া হয়নি আমার নবী বলেন তাহলে আলী এখন উপায় হুজুর জিন্দেগিতে আমি নামাজ কাজা করিনি আজ আমি নামাজ কাজা করে আদায় করতে চাই না আপনি তো সেই নবী একবার যদি বলে দেন আমি আলী আসরের নামাজ আদায় করতে পারি আবু জাহেল হাতে করে পাথর এনেছে এনে বলতেছে আপনি যদি নবী হন তাহলে মুঠোর মধ্যে কি আছে বলেন না আবু জাহেল কাফের না মুসলমান কাফেরও জানে যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয় আল্লাহ পাক যে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আবু জাহেল বলছে আপনি যদি পারে আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন জোরে বলবো আর এই কলেমা পড়িয়ে নবী নবী কিছু বলতে পারতো পিঠ পিছনের জ্ঞান নবীর নাই তাহলে বুঝে নিতে হবে ওরা আবু জাহেলের থেকেও বেশি শিক্ষা অর্জন করেছে কি মনে হয় আপনার ও কাফের হওয়ার পরও জানে যারা নবী হয় তারা বলতে কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আমি নবীনদের উপরে উপহার দিয়েছি প্রাইজ দিয়েছি আর এই বেটা হচ্ছে নবী কিচ্ছু বলতে পারে না তার মানে ও যে নবীর কলেমা পড়ে সে কিচ্ছু বলতে পারে না আর আমরা যে নবীর কলেমা পড়ি কতজন জাহান্নামী হবে নবী বলেন আমি তাও বলতে পারি কতজন জান্নাতি হবে আমি নবী তাও বলতে পারি তার বাপের নাম কি আমি তাও বলতে পারি তার দাদুর নাম কি আমি তাও বলতে পারি দুনিয়ার শুরু से लेकर आखिर तक हिस्ट्री मैं मुस्तफा बता सकता हूँ लेकिन मैं बताता नहीं जरूरत पड़े तो सब कुछ बता देंगे আমাদের ঈমান আমাদের নবী তিনি আল্লাহ পাক যাকে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম সব কিছু আমার নবীকে আল্লাহ জানিয়েছেন জোরে বলুন আমরা ওই নবীর কলিমা পড়ি এখন আমার নবী পাক বলছেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে আবু জাহেল লাভ মেরে উঠে ওরে বাবা প্রশ্নটা করলো কিভাবে আর নবী উত্তর দিলেন কিভাবে নবী পাক যদি আল্লাহর দেওয়া জ্ঞানে বলতেন যে তোমার হাতে পাথর আছে তাহলে বলি তাহলে মানে কোথাতে তুলে নিয়ে যারা নবীর দুশমন ওরা বলতো নিশ্চয় কোথায় তুলেছে তাহলে দেখিলে কিন্তু নবী পাক বলছেন আমি বলবো না তুমি যাদেরকে মুঠোর ভিতরে রেখেছো তারাই যদি বলে যে আমি সামনে কে দাঁড়িয়ে তাহলে তো মেনে নেবে তা আবু জাহেল বলছে জানে তো কথা বলবে না
মুঠোর মধ্যে যারা আছে তারা কথা বলতে পারে? এখন আমার নবী পাকের যেই ইশারা হয়েছে, হাতের মুঠোর মধ্যে মানুষের মতো আওয়াজ আসছে, কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর, আবু জাহেলের হাতের মধ্যে আমরা 5টি পাথরের টুকরা আছে। জোরে বল। আবু জাহেল দেখে, আরে আমি তো মনে করতাম শুধু দারিন্দা পারিন্দার মানুষের নবী, এ তো দেখি আল্লাহ পাক তো পাথরেরও নবী বানিয়েছে। তাহলে বুঝে নিতে হবে, আবু জাহেলের থেকেও যারা বেশি জ্ঞান অর্জন করেছে তারা আমার নবীর জ্ঞান স্বীকার করে না। আর যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মনের সঙ্গে মন মিলিয়েছে, তারা আমার নবীকে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম বলে বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? বাবা আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, হুজুর আমি জানি আপনি যদি একবার বলেন তা আল্লাহ সূর্য আসরের টাইম করে দেবেন। শুধু এতটুকুই নয়, মদিনাতে পানি নেই। সাহাবায়ে কেরামদের কোন রকম কোন অসুবিধা হলে তারা নবী পাকের কাছে আসতেন। নবী পাক ঘরের সমস্ত খবর রাখতেন সাহাবীদের। জোরে বলুন সুবহানাল্লাহ। একদা পানি নেই, শুক্রবার, নবী পাকের কাছে উঠে দাঁড়িয়েছেন একজন সাহাবী রাসূল, হুজুর হালাকাল মাল ওয়াল আইয়াল, হুজুর মাল মাত্রা সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর ময়দানে কিছুই নেই, উটও খেতে পায় না, বকরি দুম্বা খেতে পায় না, হুজুর মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, হুজুর আপনি একটু দোয়া করুন যাতে পানি হয়। নবী পাক এই কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহকে বলো। বরঞ্চ উম্মতের ব্যথা শুনে নবী সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে হাত মোবারকা তুলে দিয়েছেন। নবী পাকের হাত মোবারকা উঠতে দেরি, পানি ঝরতে দেরি হলো না। সাহাবায়ে কেরামদের মতো নবীকে ভালোবাসতে হবে। সাহাবী জैसे प्यार करो वहाबी जैसा नहीं। প্রথমেই বলেছে আব্বা আমার। এখন সাহাবী রাসূল পানি হচ্ছে দেখছেন, শুক্রবার পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, আর বন্ধ হয় না। আপনারা জ্ঞানী মানুষ, জুনিদপুরের মানুষ, বাবা আপনারা বলুন, মদিনায় যখন পানি ছিল না কষ্ট পায় মানুষ, আমার আপনার রব স্রষ্টা আল্লাহ তাআলা জানে কিনা পানি দিচ্ছেন না। আবার নবী পাক যখন দোয়া করলেন আল্লাহ পাক পানি দিলেন। কে দিলেন? আল্লাহ দিলেন। কার দোয়া? নবী মুস্তাফার দোয়া। এখন বাবা পানি হচ্ছে, হই চলেছে, বৃহস্পতিবার পর্যন্ত পানি বন্ধ হয় না। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আয় আমার নবী, আপনি বলেছেন পানি দিতে, আমি পানি দিলাম। আপনি বলেননি বন্ধ করতে, এর জন্য বন্ধ আমি করিনি। আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। হাবিব তাকেই বলা হয়, হাবিবুল্লাহ তাকে বলা হয় যার খুশিতে স্বয়ং আল্লাহ খুশি। কথা কি বুঝতে পারছেন? এক সপ্তাহ পানি বন্ধ হয় না পানি। আব্বা আমার, আপনি বললেন রব দেবে, অবশ্যই আমরাও বলি রব দেবে, তবে আমার মুস্তাফা জানে রহমতের সাদকাতে দেবে। সরকার আলা হযরত এই জন্য তো বলছেন, बोझ ना थे तो कुछ न था, बोझ ना हो तो कुछ न हो, जान है वो जहां की, जान है तो जहान है। ও জওয়ান যুবক বাবাজি আমার, ব্রেনকে ভালো করে আপনি ঠান্ডা রাখুন। ঈদগার জন্য কালেকশনও করতে হবে। ওয়াজ করলে কালেকশন হয় না, কালেকশন করলে ওয়াজ হয় না।
নাকি? আচ্ছা, কালেকশন তো ঈদগাহ দরকার না? কয় কাঠা জমি? 16 কাঠা না 16 শতক? 16, আমাকে বললেন ওনারা 16 শতক না 16 কাঠা এরকম একটা বলেছেন। 16 কাঠা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মরার পরে ওখানেই শুইতে হবে না? বন্ধু আমার যে কথা বলি, কালেকশনের কথা বলি তো মনে করতে তাহলে মানে কালেকশন করবে না বাবা। ওয়াজ ওয়াজ করব, বসে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের বলি, কালেকশন আপনাকে দিতে হবে না, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা দান করে তাদের 11 রকমের ফজিলত আল্লাহর নবী বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কয় রকম বললাম? 11 রকম নবী পাক বলেছেন। 1 নাম্বার রাসূল করিম বলেছেন যারা দান করে তাদের 1 নাম্বার আল্লাহর হাবিব জানিয়েছেন এত বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। খেয়াল করেন, 1 নাম্বার 2 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবেন। নবী পাক জানেন। 2 নাম্বার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার আল্লাহ পাক তার হায়াত বৃদ্ধি করে দিবেন। 4 নাম্বার 10 গুণ থেকে বাড়িয়ে 27 থেকে 70 গুণ সওয়াব দিবেন। 5 নাম্বার জাহান্নাম হারাম করে দিবেন। 6 নাম্বার আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার তার গুনাহ মাফ হয়ে যাবে। 8 নাম্বার জান্নাতে আল্লাহ পাক তার জন্য মহল নির্মাণ করবেন। 9 নাম্বার সাদকায়ে জারিয়া করা, মসজিদ করা, মাদ্রাসা করা, ঈদগাহ করা। বাবা এমনি করে দেখা গেল সেখানেও তো ঈদের নামাজ হবে নাকি? ফরজে কিফায়া, বকরা ঈদের নামাজ, ঈদের নামাজ। এজন্য বাবা আমার তাতেও সওয়াব। 10 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সম্মান সমাজে বৃদ্ধি করে দিবেন। 11 নাম্বার হাসরের মাঠে যখন ওই ব্যক্তি পেরেশান হবে, কেউ কারো হবে না, আল্লাহর নবী বলেন ওই সময় আরশে ছায়া নসিব হবে। এই 11 রকমের ফজিলত দানকারী ব্যক্তির জন্য নবী বলেছেন। কয় রকম বললাম? 11 রকমের। এখন হাসরের মাঠটা কেমন হবে? ওয়াজ বলে সব জায়গায় রয়ে গেছে। আলী কারমাল্লাহুল কারীমের ঘটনাটা বলে রয়ে গেছে, ইনশাআল্লাহ তুলবো যদি সময় হয়। খেয়াল করেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উপস্থিত। এ বাবা আমার, কিতাবের ভিতরে বলা হয়েছে সূর্য হবে, এখন আমরা দেখি একটি, কিন্তু সূর্য হবে কেউ বলেছেন 12টি, কেউ বলেছেন 11টি। এখন সূর্যগুলো সব ঊর্ধ্বমুখী হয়ে আছে, একটি সূর্য নিম্নমুখে, তাই এত রৌদ্রের চাপ আমরা সহ্য করতে পারি না। হাসর মাঠ হবে তামার ময়দান হবে। কি জওয়ান যুবকেরা, পার রাখার ক্ষমতা হবে না, সূর্য মাথার উপরে থাকবে, এত তাপ হবে বাবা। ওই তাপের মাঝে কারো বা ঘাম বার হবে, টকবক করে ঘিনুগুলো মগজগুলো ফুটতে থাকবে, নাক দিয়ে গাল দিয়ে পড়বে, কারো ঘাম বার হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এত পাসিনা হবে। এই জওয়ান যুবকেরা, ওই হাসরের মাঠে বাবাজি আমার আরশের ছায়া আল্লাহ পাক দানকারীর নসিব করবে। আব্বাজি আমার, যদি মনে করুন আমি যাব হাসরের মাঠে, একটু আল্লাহর আরশের ছায়া আমার নসিব হোক, আল্লাহ পাকের মোহাব্বতে, রাসূল পাকের উলফতে ঈদগাহের জন্য এমন কোন ব্যক্তি আছেন ৫০০০ টাকা দেবে? 2 মিনিট চাবো টাকা, কোন মায়ের সৎ ছেলে, তারপরে ওয়াজ করবো আবার 2 মিনিট ঘড়ি ধরি, একদম 2টা মিনিট চাবো। আসেন কেউ ৫০০০ টাকা লিখিয়ে দেবেন? নাই। আমি মুসাফিরকে 1000। কি নাম বাবা? আলাউদ্দিন ইটাকুরিয়া, 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কবুল করুন আল্লাহ, দিতে বরকত দিন আল্লাহ, হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন। যে নিয়তে যে আশাতে দানের ওয়াদা করেছেন আল্লাহ পাক তার নিয়তকে পূর্ণ করে দিন। যদি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। কি নাম, কি নাম? আব্দুল মুমিন, শাহনাজ সামাদ মুমিন, আব্দুল সামাদ মুমিন। আমার আল্লাহ পাকের এক নাম হলো ইয়া সামাদ। আবার আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আছে না? আমার সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই 4000 ইট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার আব্দুল সামাদ ভাইকে আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিবেন, আল্লাহ দিতে বরকত দিবেন, সন্তানের দিবি বাচ্চা যে যেখানে আছে আল্লাহ সকলকে আমার নবী পাকের দিওয়ানা বানিয়ে দিবেন। যদি বলি আমিন। আমিন। আরেকটা হবে না বাবা, কি নাম? কতটা রওশন আলী নাম, মিলিত রওশন আলী নামে ওনার কলিজার টুকরা পুত্র 1000 টাকা দেবেন। আল্লাহ পাক দান কবুল করুন, আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। দুনিয়ার নিয়ামত খাদ্য খাওয়াতে হয়তো পেট ভরে পারিনি, আল্লাহ জান্নাতি নিয়ামত কবরে খাবে। যদি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আর একজন হবে না বাবা, নাই একটু দেখেন আমার আব্বা খবর আনতেছে কিছু। সালাত ফাটানন্দাবাড়ি মোহাম্মদ মাফিজুল, এক বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা এই আওয়াজটা একটু পরে দেবেন, দেখবেন এই আওয়াজটা কেমন আছে। নারায়ে তাকবীর। ভাই সুন্নিরা কখনো দুর্বল নয়, নবীর আশিক কখনো দুর্বল হয়? আরো জোরে নারায়ে তাকবীর। আরো যে আওয়াজ আছে দেখবো শেষবারের মতো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। মোহাম্মদ টিপু সুলতান শেখ। আমি টিপু সুলতানের মাজার দেখে এসেছি, ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। এই ইংরেজরা যখন চেয়েছিল প্রথম আমাদের এলাকা ধ্বংস করতে, ভারতকে, প্রথম যিনি যুদ্ধ করেছিলেন তার নাম ছিল টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাজিমউদ্দিন তার ভাইয়ের নাম, মিলিত ভাইয়ের নামে 1000 টাকা আল্লাহ কবুল করুন। এই টিপু সুলতানের বিষয়ে আমি বলতে, টিপু সুলতান শহীদ হয়েছে। ইংরেজরা কত চেষ্টা করেছে যে ভারতে ঢুকবো, পারেনি। এক যোদ্ধার জ্বালা, যার নাম টিপু সুলতান। যুবক সেই টিপু সুলতান শেখ ভাই আমার, তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, নবী পাকের দিদার নসিব করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আব্বা আমার, আপনারা দান দিচ্ছেন তো, দিয়ে যান। আর নামগুলো লিখে নেন, আমি এখন বললে ওয়াজ ঘেটে যাবে। আমি কি দিচ্ছি? এ দেখেন গোপনে 1400 টাকা। এ দেখেন, এই আপনি জানেন যে একজন বললে আমি 80 কোটি টাকা দেবো হুমায়ুন কবির সাহেবকে। ওই যে বাবরি মসজিদ হচ্ছে, বলে আমার নাম বলতে হবে না। সে নাম চাইনি, কিন্তু 80 কোটি টাকা দেবে বলে ওয়াদা করে গেছে। আর আমার এক ভাইজান এখানে 1400 টাকা দিয়েছেন, বলছে আমার নাম বলতে হবে না। তার মানে মনটা তার চাইছে দান করি, কিন্তু নামটা চাচ্ছে না। আল্লাহ আপনার বান্দা 1400 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তার নিয়ত পূর্ণ করুন। কেউ বা 100, কেউ বা 500, কেউ বা 1000, যে যেমন ভাবে দান করে আল্লাহ তার দান কবুল করে নিন। মনের বাসনা পূর্ণ করুন আল্লাহ। সন্তানের দিগকে নামাজি বানিয়ে দিন। জোরে বলি আমিন।
এবারে কি নাম বাবা? মোহাম্মদ রবিউল মন্ডল 1 বস্তা। মুমিন আব্দুল মুমিন, রবিউল মুমিন, সুবহানাল্লাহ, রবিউল মুমিন 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করে নিন, জোরে বলি আমিন। আল্লাহ তার মনের নেক জায়েজ নিয়তকে কবুল করুন, জোরে বলি আমিন। আর একটু হবে না সিমেন্ট 1 আর 10 11 বস্তা হয়েছে। আর একটু আছে সিমেন্ট দিবেন আব্বা আমার। আমি আপনি নাম বাবা শাহাদাত, শাহাদাত মন্ডল 2 বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে গাউস, ইয়া গাউস। আর কেউ আছেন ঈদগাহের জন্য দিবেন? দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনবিত রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। মুজাম্মিল হক 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। একজন বেনামি 500 টাকা। নারে তাকবীর। বাবা আমার আপনারা দিবেন আমি জানি। সাবির মুমিন 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। দানকারী তথা আজকে শ্রোতার সঙ্গে আমার নবী পাকের স্বপ্নে করিয়ে দিবেন দেখা। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু খেয়াল করুন। আমি নূর আলম মুমিন তিনি দিবেন 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে দিন কাটাবে দুঃখে। দাদা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আমার নাজিম মুমিন 3 বস্তা সিমেন্ট। তাহলে ওদিকে 10 আর 1 11, 5 15, আবার 3 18, আবার কি একজন হলো 2 বস্তা 19। কটা হয়েছে সিমেন্ট? 22টা সিমেন্ট হয়েছে। দেখুন ভালো লেখা আছে, লেখা আছে। তাহলে 22টা হয়েছে। আব্বা আর একটু বাড়বে না সিমেন্ট? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। নিয়ত করেন। নারী তাকবীর। চলেন বাবা বাড়ি যাই ইনশাআল্লাহ। তাকবীর একটু জোরে হবে না বাবা? এত সুন্দর খাবার ব্যবস্থা করেছে, আপনারা খেয়েছেন। মোহাব্বতে তাকবীর। নারী তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সালাউদ্দিন মুমিন 100 বস্তা ছিল। আরো জোরে 100 বস্তা ছিল। জোরে বলি মারহাবা, মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আমি মনে করছিলাম মনে হবে না, তাহলে 122 বস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। আছে তো এখানে তো দানকারী আছে ভালো, আল্লাহর মর্জি। আচ্ছা বাবা অসুবিধা নেই, আপনারা যে যাদের তাড়াতাড়ি বলুন, আমি ওয়াজ করব, চিন্তা নেই। আরো একটা ঘটনা শোনাবো, ইমানদার কেমন হয়। ইমানদার কখনো নারী লুবি হয় না। একটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি ঘটনা শুনলে আপনাদের হৃদয় কেঁদে যাবে। ইটাকুরিয়ার মনি মেম্বার সাহেব তিনি 2 কুইন্টাল রড, নারী তাকবীর,
নারে দিলে আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুলিতে বরকত দিন, আল্লাহ খানায় কাবার মেহমান বানিয়ে দিবে। আল্লাহ পাক জানি না কার মনে কি বেদনা, আল্লাহ তার সন্তানাদি গুলো নামাজি বানাবে, আল্লাহ পৃথিবী জমিনে রাসূলের পাকের মাস্তানা বানিয়ে দিবেন। আর রাসূল বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর মুমিন 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মনের বাসনা। আল্লাহ নবীজির দিদার না দিয়ে মৃত্যু দিও না, যদি বলি আমিন। বাবা 1 বস্তা কি নাম বাবা? শেখ সালাউদ্দিন 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। আচ্ছা রড আরো লাগবে, রড লাগবে না, বালি লাগবে। আপনাদের এখানে বালির দাম কেমন? কম না সবচেয়ে? আমাদের দিকে একটু রেট বেশি, আপনাদের তো নিকটে। কতটা বালি লাগবে? অনেকটাই লাগবে। বালি চাইতে হবে, রড আর সিমেন্ট হলে হয় নাকি? মাশাআল্লাহ, রড একটু দরকার। বলো। শেখ শফিক আহমদ 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করো, জোরে বলি আমিন। আচ্ছা একটা গজল, কি গজল শুনবেন? ওইটা ও মুর্শিদ পিয়া। ও ইনশাআল্লাহ কত দিচ্ছেন? 10,000। আপনাদের ইমাম সাহেব নাকি? তিনি 10,000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। ঈদগাহের জন্য কত আগিয়ে 10,000 টাকা দেন আপনাদের ইমাম হয়ে। বেতন কত দেন? হ্যাঁ বেতন কত দেন? 10,000 টাকা দিচ্ছে। এটাও শুকরিয়া আপনাদের যে ভালো ইমাম পেয়েছেন, তার দানের খাতায় নাম লিখাচ্ছে। আলম মুমিন 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সবাই বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
সবাই গাচ্ছেন না বাবা, বাংলাদেশের শ্রোতা খুব চাঙ্গা। এই 19শে ডিসেম্বর আবার বাংলাদেশ যাব, আল্লাহ নিয়ে গেল। কিন্তু অধিকার শ্রোতা এত সুন্দর বলে, আর আমাদের ইন্ডিয়া আবার শুকুর শেখ, আমার ভাই আব্দুল শুকুর শেখ, তিনি 1 কুইন্টাল রড, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। হাকিকত মুমিন 1000 আগে আবাদ দিলেন 1000 নারী তাকবীর। আছে আছে ঝন্টু ভাই, তিনি দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করে নিন, জোরে বলুন আমিন। হয়ে যাবে ঈদগাহ, আপনাদের অসুবিধা নেই, আপনাদের হবে না টাকা ইনশাআল্লাহ হবে, আরো জোরে বলি আমিন। আব্বা আমার হযরত আলী কারামাল্লাহুল কারীমের নামাজ নবী পাক কি করলেন অবশ্য বলবো, কিন্তু যে ঘটনা একটা বলছিলাম না আমি বলবো, মুসলমান কখনো, ইমানদার কখনো নারী লোভী নয়, নাকি? ঘটনাটা উত্থাপন করব না বাড়ি যাবে? বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর নিয়ত করুন বেশি বেশি করে দান দেওয়া। যদি মনে করেন 11 রকমের ফজিলত আমার নবী বলেছেন, আমিনুদ্দিন বলেননি, রহমতে ভরা নূরে মুজাসসাম নবী বলেছেন, সেটা আমি শুধু উত্থাপন করি। বাবা আমার খেয়াল করেন, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, মুসলমানের মধ্যে আর ইহুদির মধ্যে তুমুল যুদ্ধ লেগেছে। বাদশাহ হারকিলের জামানায়। আব্বাজি আমার, তুমুল যুদ্ধ লাগার পরে 3 জন মুসলমানকে বাদশাহ হারকিল আপনার আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরে তার এলাকায় নিয়ে চলে গেছে। বাবা, এলাকায় নিয়ে যাওয়ার পরে কথাবার্তা শুরু হয়েছে। বাদশাহ হারকিল বলতেছে, ও বালকেরা, তোমরা যে এ জওয়ানেরা, তোমরা কলেমার প্রচার করতেছো, আমরা ইহুদি ধর্ম প্রচার করতেছি, তোমরা যদি কলেমা না ছেড়ে দাও তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। মারতে মুজাহিদ আল্লাহর तीन प्रचारकारी रसूले पाक के मोहब्बतकारी 3 भाईर जुबाने একটি आवाज, ও বাচ্চা হারকিল, আমরা জীবন দিতে রাজি, ইসলাম ছাড়তে রাজি নয়। শেখ বাবু এবং তার স্ত্রী মুসাম্মাদ সায়রা বিবি 2 জন মিলে 1500 করে 3000 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি। সাদ্দাম মুমিন তিনিও থাকতে পারেন না, বলে আমিও 2 কুইন্টাল রড। খুশি না বাজার? আপনারা রাগ করেছেন? 2 কুইন্টাল রড দিচ্ছে তো রাগ করেছেন? একটু খুশির আওয়াজ, নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতাগণ বলুন জিন্দাবাদ। দানকারী দাতাগণ, শ্রোতা বিন্দু, জিন্দাবাদ, কমিটি বিন্দু, জিন্দাবাদ, পবিত্র ধর্মীয় জলসা জিন্দাবাদ। ইনশাআল্লাহ হবে। দেন, লিখিয়ে দেন। আমি আপনাদের কাছে ঘটনাটা উত্থাপন করি, মাঝখানে ডিস্টার্ব করবেন, আমি যেন ছেড়ে দিব, ঠিক না বাবা? বাদশাহ হারকিল কতটা রড? সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হারাই মুমিন তিনিও 1 কুইন্টাল রড, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ যে নিয়তে যে আশা দান করে, আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনি কবুল করে নিন। আরো জোরে বলি আমিন। কতটা রড, কতটা ক কুইন্টাল হলো? 6 কুইন্টাল মতো হয়েছে। কতটা মতো লাগবে? লাগভাগ 15 কুইন্টাল লাগবে। বলছে হুজুর প্রায় 15 কুইন্টাল মতো লাগবে, কেবল 6 কুইন্টাল হয়েছে। আচ্ছা বলেন, হবে বলে মনে হচ্ছে?
বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আরে আল্লাহর বান্দারা কখনো পিছিয়ে নেই, আল্লাহ করিয়ে নিবেন তার বান্দা বান্দির দ্বারাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাইরেক্ট দেন না, না আমি আকাশ থেকে লে তোদের রড দিচ্ছি, আল্লাহ এভাবে দিবেন না। আল্লাহ আপনার আমার হৃদয়ে মায়া দিবেন, আর আমরা মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থানের জন্য দেব, ঠিক ঠিক। তাজউদ্দিন মুমিন 2 কুইন্টাল রড, নারে দিকে আল্লাহ। আমার দানকারী বাবা ভাই মায়েদের আল্লাহ জি 1 টাকা দান করলেও আল্লাহ তাকেও আরশের ছায়া দান করিও আল্লাহ। ঈদগাহের জন্য 2 কুইন্টাল রড দিচ্ছে আমার ভাইজান, তাহলে কয় কুইন্টাল হলো? 8, 6 আর 2 এখনো 7 কুইন্টাল বাকি। নিয়ত করুন আর ওয়াজ শুনুন, আস্তে আস্তে নিয়ত করুন, লিখিয়ে দেন, আমি বলবো অবশ্যই। ওয়াজ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হারকিল এদেরকে বলছে না তোমাদেরকে মারব, তোমরা যদি মনে করো যে আমরা টাকা নেব টাকা দেব, যদি মনে করো ক্ষমতা নেব ক্ষমতা দেব, তবে কলেমা ভুলে যেতে হবে। মারদে মুজাহিদ 3 জন ভাই, তারা বলে ও বাদশা হারকিল, জীবনের বিনিময়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, রাসূলের পাককে মুহাব্বত করেছি, জীবন দিতে রাজি, ইসলাম ত্যাগ করতে রাজি না। ও বাবাজিরা আমার, এমন সময়তে বাদশা হারকিল তার প্রহরীদের হুকুম দিয়েছি, একটা বড় কড়া তৈরি করো, ওই কড়াতে তেল ঢেলে নিচে আগুন চালিয়ে টকবক করে তেলগুলো ফুটানো হয়। ওই কড়ার নিকটে তাদের ধরে এনেছে, আনার পরে বলছে বাবা ওগো মারদে মুজাহিদ, দেখো চাইয়া তেল টকবক করে ফুটতেছে, এখনই যদি তোমরা কলেমা না বলো এই তেলে দিয়ে তোমাদেরকে মাছ ভাজা করে ভাজা হবে। এ আব্বা সোনামানিকেরা, সোনামানিকেরা 3 ভাই একে অপরের গলা জড়িয়ে কাঁদে আর বলে ভাই ইমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে ভাই, ইমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে ভাই, বলো না আমাদেরকে যে অফার দেয় আমরা অফার গ্রহণ করব নাকি? 3 ভাই একই কথা বলেন, বড় ভাই বলেন, মেজো ভাই বলেন, ছোট ভাই বলেন আমরা জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নয়। আব্বা আমার সোনামানিকেরা টকবক করে তেল ফুটতেছি, বড় ভাই মেজে ভাইয়ের গলা ধরে, 3 ভাই গলা ধরে কাঁদে আর বলে আমাকে যখন তেলে আপনার নিক্ষেপ করা হবে আমার কলেমাটা তোমরা একটু পড়ে দিও, খবরদার মেজো ভাই, খবরদার ছোট ভাই, ঈমান হারা যেন হয়ে যেও না, ওসিয়াত করে যাই বাপ না থাকলে ভাইয়ের হক, আমি বড় ভাই তোমাদের ওসিয়াত করি অর্থের লোভে যেন ঈমান হারা হয়ে যাবে না, অর্থের লোভে যেন ঈমানকে বিক্রি করবে না। এই কথা যখন ভাই বলেছে বাবা, 2 ভাই বলে চিন্তা নাই, দোয়া করুন আমরা যেন ঈমান হারা না হয়ে যাই। বড় ভাইকে বড় একটা তেলে আপনার কাছে নাকড়ি বানিয়ে ওই লকড়িতে বেঁধে তেলে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। সোনামানিকেরা মুহূর্তের মধ্যে তেলে যখন ফেলা হলো 2 ভাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মারদে মুজাহিদ যারা ঈমান বিক্রি করে না তারা শহীদ যারা হয় তারা কি হয়? আমার নবী পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ঠান্ডা বেড়ে কথাগুলো শুনুন, এবার মেজো ভাই ছোট ভাইয়ের গলা ধরে কাঁদে আর বলে ভাই
আমি আগে তেলে নিক্ষেপ হব, আমার পরে না জানি তোমার সঙ্গে কি আচরণ এরা করে। তোমার কাছে আমার অনুরোধ, ভাই অর্থের লোভে, পৃথিবীর ক্ষমতার লোভে যেন কলেমা ভুলে যেও না, ঈমানকে যেন বিক্রি করে দিও না। এটা আমি তোমার মেজো ভাই ওসিয়াত করে গেলাম। মেজো ভাইয়ের কথা শুনে ছোট ভাই বলে, না ভাই দোয়া করুন, জীবন দিব আমরা নবীর জন্য, জীবন দিব আমরা ইসলামের জন্য, ঈমান দেব না। এই জওয়ান যুবকেরা মেজো ভাইকে যখন তেলে আপনার ওই নকরিতে ফেলে তেলে নিক্ষেপ করা হলো, নিমিষের মধ্যে মাছ ভাজা মতো ভাজা হয়ে গেল। ছোট ভাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই ভাই যখন শহীদ হয়ে গেছে, এ বাবাজি আমার সোনা মানিকেরা, এখন বাদশা হারকিল বলতেছে এই পৃথিবীর জমিনে এমন কি আমাদের ভিতরে কেউ নাই এই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দেবে। সঙ্গে সঙ্গে তার মন্ত্রী বলতেছে, ও বাদশা হারকিল, আমি পারবো একে কলেমা ভুলাতে। যদি কলেমা ভুলাতে পারো তাহলে তোমাকে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। বলে কয়দিন সময় লাগবে? বলে 3 দিন সময় দেন। কি করবে? বলছে আমার একটি মেয়ে আছে, দেখতে খুব সুন্দরী, দেখতে খুব সুন্দরী। ওই মেয়েটা যদি এর কাছে আসে না, তো এর কলেমা কোথায় যাবে, ঈমান কোথায় বিক্রি করবে তার ঠিক নাই। বাদশা বলে তাহলে নিয়ে যাও, ইজ্জত বাঁচবে আমাদের সমাজে। খুব ভালো করে শুনুন এই জওয়ান যুবকেরা, আপনারা জানি দান দেবেন, বলবো নাকি না টাকা দেবেন? রড দেবেন? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা আমার এখন উজির আজম করলো কি, বাদশার কাছ ছেলেটাকে বাড়িতে নিয়ে গেছে। বাবা ছোট্ট একটা ঘর আলাদা করে দিয়েছে, বাইরে থেকে তালা মেরে এসেছে। আর বাড়িতে গিয়ে কন্যাকে বলছে, মা মান সম্মান পড়ে গেলাম, সম্মান বাঁচাতে হবে। কি হয়েছে পিতা বলুন? ও মা আমার, আমি বাদশার কাছ থেকে একটা ছেলে এনেছি, যে বড় আপনার যুদ্ধের ময়দান থেকে আনা হয়েছে ধরে, তারা বড় ইমানদার, ইসলামের ভিতরে পাবন্দি তারা। তুই ভাইকে তেলে মাছ ভাজা করা হয়েছে, কিন্তু ছোট ভাই কলেমা বলে না, তাকে কলেমা ভুলিয়ে দিতে হবে। মেয়ে বলতেছে, পিতা চিন্তার কোনো কারণ নাই, আমি তাকে নিমিষে আমার প্রেমে আকৃষ্ট করে ফেলবো। যদি মারে তুই তোর প্রেমে তাকে আকৃষ্ট করতে পারিস, মুহমাগি এনাম বাচ্চা দেবে। যারা আল্লাহওয়ালা হয়, যারা নবীওয়ালা হয়, তারা কখনো নারী লোভী হয় না। যারা আল্লাহর ওলি হয় তারা নারী লোভী হয় না। আর যারা নারী লোভী হয় তারা আল্লাহর ওলি হয় না। যুবকেরা ভালো করে বুঝো, মারদে মুজাহিদ পৃথিবীর জমিনে ওই ঘরে বাইরে থেকে তালা মারা। এখন মেয়েটি যত এক সুন্দরী, তার উপরে আবার সাজুগুজু করেছে। বাবা ওরে আমার সোনা মানিকেরা, সুন্দর করে সেজে গুজে আপনার তালাটা খুলে ভিতরে যায়, আর ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয়। ভিতরে যাইয়া দেখে ওই মারদে মুজাহিদ মাথা নিচু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বল বাচ্চা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার কি করছে এই ঘরের মধ্যে, ঘটনাটা বলবো। কেউ রড দিয়েছে, 8 কুইন্টাল হয়েছে। আব্বা আমার, ও যুবক কিছু কব, সাথে যাবে না বাবা,
আব্বা মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তাদের নামে ঈদগাহের জন্য দেব, দিলে লাভ। আসেন কেউ মধ্যে মুজাহিদ 1 কুইন্টাল রড, 50 কেজি রড, 2 কুইন্টাল রড, 5 কুইন্টাল রড দেবেন, এটা সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন জান্নাতে তার জন্য মহল তৈরি হবে। হাদিস শরীফ শুনুন, আমাদের নবী যখন মিয়ারাজে যান জান্নাতের গেটের কাছে গেছেন, তো জান্নাতে হযরত ইদ্রিস নবী আছেন আগে থেকে। এখন ইদ্রিস নবী দরজা জান্নাতের গেটের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 5000 বছর আমি জান্নাতে আছি। কয় হাজার বছর? জান্নাতে একটা গলি এখনো ভ্রমণ করে আমি শেষ করতে পারিনি। হুজুর, সব থেকে আনন্দের ব্যাপার হলো আমি এই 5000 বছর ঘুরতেছি একটা গলির মধ্যে, তা শুধু আখিরি জামানার নবীর উম্মতের ঘর, আখিরি জামানার নবীর উম্মতের ঘর। হুজুর 5000 বছর শুধু আপনার উম্মতের মহল শেষ হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমাদের নবীকে সংবাদ দিচ্ছেন, যদি মনে করেন জান্নাতে মহল হবে তো এইরূপ নেক পথে দান করুন, জান্নাতে মহল হবে। ইদ্রিস নবী যেটা বলছেন ওখানে আমাদেরও নামটা লিপিবদ্ধ হবে। নাই বাবা কেউ